হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আঁকিবুকি বাই তমালিকা। তোমাদের জন্য আজকে একদম নতুন একটা লুক নিয়ে চলে এসেছি। বেঙ্গলি ব্রাইড, কিন্তু আমাদের কমন রেড ব্রাইডের থেকে একদমই পুরো আলাদা ইউনিক একটা লুক। চলো শুরু করা যাক। প্রথমেই আমি এনওয়াইভির একটা টিস্যু দিয়ে পুরো মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে এনওয়াইভির একটা ফেস টোনার দিয়ে সারা মুখে স্প্রে করে দিচ্ছি ভালোভাবে। টোনারটা একটু টেনে গেলে তারপর আমরা অ্যাপ্লাই করে নেব এনওয়াইভির একটা ফেস সিরামটা ভালো করে সারা মুখে লাগিয়ে নেওয়ার পর 2 মিনিট ওয়েট করব। তারপর একটু টেনে গেলে আমরা ইউজ করব একটা এনওয়াইভির প্রাইমার। আমি এখানে এনওয়াইভির এই অরেঞ্জ প্রাইমারটা ইউজ করছি, তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। আমি প্রসেসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা যারা নিউ কাজ করছো, নতুন শুরু করেছো, তাদের অনেক হেল্প হবে। সারা মুখে প্রাইমারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার 1 মিনিট মতো ওয়েট করে তারপরে আমি ইউজ করছি মেবলিনের একটা মেবলিনের ফাউন্ডেশনটার সাথে এনওয়াইভির যে ময়শ্চারাইজারটা আছে পিঙ্ক গ্লো, ওইটা মিক্স করে নিয়েছি, তারপর অ্যাপ্লাই করছি সারা মুখে। আমি আজকে খুব রিজনেবল প্রাইসে তোমাদেরকে প্রোডাক্ট দিয়ে ব্রাইডাল মেকআপ দেখাচ্ছি, তো আশা করি অনেকের খুব হেল্প হবে। অনেকেই আছে অনেক পয়সা দিয়ে 4-5 হাজার টাকা দিয়ে ব্রাইডাল মেকআপ করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা। তোমরা চাইলেই অল্প খরচে ব্রাইডাল মেকআপ করতে পারো। হ্যাঁ, অবশ্যই এটা ওয়াটারপ্রুফ বা 12 ঘন্টা 24 ঘন্টা লং লাস্টিং নয়, তবে তোমাদের অনায়াসে 4-5 ঘন্টা এটা স্টে করবে। তো সারা মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই ভালো করে নেওয়ার পর আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ব্লেন্ড যত ভালো করে করবে তত ভালো, মেকআপটা যত ভালো বসবে তত দেখতেও ভালো লাগবে আর স্টেও করবে তত ভালো। তো আমার ব্লেন্ড করা প্রায় শেষ। এবার ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আমি অ্যাপ্লাই করছি ক্রাইলনের 64 শেডটা হাইলাইটার হিসাবে। এখানে তোমরা অন্য কোনো ফাউন্ডেশনও যেটা ফেসে ইউজ করছো তার থেকে 1 শেড ফেয়ার তোমরা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। তো আমি এখানে ক্রাইলনের 64 নাম্বার শেডটা ইউজ করছি। এটা ডার্মা প্যালেটের। ভালো করে এটা হাইলাইট জোনগুলো, যেমন চোখের তলায়, চোখের ওপরে, নাকের ওপরে, কপালের টি জোনে, থুতনিতে, ঠোঁটের ওপরে, এগুলো এই সব জায়গায় অ্যাপ্লাই করে নিতে হবে। নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এনওয়াইভির একটা লিপ বাম ওর ঠোঁটে ইউজ করেছি। তারপর করছি এনওয়াইভির একটা স্টিক কন্ট্যুর। এটা দেখো খুব ভালো, খুব সহজেই হয়ে যায়। তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য এটা খুব ভালো। তারপর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুব সুন্দরভাবে, যেন কোনো লাইন না বোঝা যায়, তাহলে খুবই বাজে লাগে দেখতে। খুব সুন্দরভাবে ফেসের সাথে এটাকে মিক্স করে দিতে হবে, একটা শেপ যেন আসে, অথচ যেন বোঝা না যায়। ঠিক আছে? তো আমি সব জায়গায় যেখানে যেখানে অ্যাপ্লাই করেছিলাম কন্ট্যুর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এনওয়াইভির একটা কম্প্যাক্ট পাউডার সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে সেট করার জন্য। সারা মুখে ভালো করে এনওয়াইভির কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিলে মেকআপটা সেট হয়ে গেল। এরপর এনওয়াইভির একটা মেকআপ ফিক্স পাউডার দিয়ে টি জোনে, নাকের ওপরে, চোখের তলায়, থুতনিতে, ঠোঁটের ওপরে, এইসব জায়গাগুলোয় ভালো করে লাগিয়ে নেব। এবার আমি আই মেকআপ করব, মানে যেসব জায়গাগুলোয় হাইলাইটার লাগাবে সেই সব জায়গাগুলোতেই আমরা এই পাউডারটা লাগাবো। তো পাউডারটা ভালো করে লাগানো হয়ে গেলে আমি আমার আই মেকআপটা শুরু করব। আই মেকআপ স্টার্ট করেছি। আমি আই মেকআপের ফার্স্টে দিয়েছি একটা হালকা সি গ্রিন কালার। সি গ্রিন কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি দেব একটা তার থেকে একটু ডার্ক শেডের একটা সি গ্রিন কালার। যে শেডটা দিয়েছিলাম তার থেকে 1 শেড বেশি একটা কালার আমি ইউজ করছি এখানে। আর আমি সবসময় দুটো চোখে একসাথেই আই মেকআপ করি, কারণ দুটো চোখে একসাথে আই মেকআপ করলে আই মেকআপটা একই রকম হয়। আলাদা আলাদাভাবে করলে পরে খুব প্রবলেম হয়, অনেক সময় আলাদাও হয়ে যায়। তো সি গ্রিন কালারের দুটো শেড ইউজ করার পরে আমি তার ওপরে আইশ্যাডোটাকে, সি গ্রিন কালারটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করেছি একটা নিউড শেডের আইশ্যাডো। তো তারপরে আমি অ্যাপ্লাই করছি এনওয়াইভির একটা কনসিলারটা চোখের ওপরে কাট ক্রিজ করে লাগিয়ে নিচ্ছি। তো আমি একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করছি। দুই চোখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা আমি মাঝখানের আঙুল দিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা শিমারি শেড ইউজ করছি। হ্যাঁ, আইশ্যাডো প্যালেটটা আমি যে দুটো প্যালেট ইউজ করেছি সেই দুটো হলো একটা মরফির আর একটা হলো বিউটি গেজেটের। দুটোই খুব রিজনেবল প্রাইসের মধ্যে আছে, খুবই অল্প দাম। তোমরা যারা নতুন কাজ শুরু করেছো তারা এই প্রোডাক্টগুলো নিশ্চয়ই ইউজ করতে পারো, এগুলো খুবই সাধ্যের মধ্যে। তারপর আমি এনওয়াইভির একটা লাইনার দিয়ে ভালো করে চোখে লাইন করে নিচ্ছি। আর এনওয়াইভির মেকআপ প্রোডাক্টগুলো ভীষণ
বাজেট ফ্রেন্ডলি আছে। তোমরা চাইলেই এগুলো সেলফ মেকআপ কি পার্টি মেকআপ কি অল্প পয়সায় যারা ব্রাইডাল মেকআপ করতে চায় তাদের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারো। এই প্রোডাক্টটা দাম অল্প কিন্তু খুবই ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো আমার লাইনার পরানোটা প্রায় শেষের দিকে। আমি খুব মোটাও করছি না, খুব সরুও করবো না, মিডিয়াম রাখবো লাইনারের থিকনেসটা। খুব সুন্দর করে লাইনারটা পরাতে হবে। লাইনার পরানোর সময় ভীষণ কনসেন্ট্রেট করতে হবে, নাহলে একটু এদিক ওদিক হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। তারপর লাইনারটা খুব ভালো করে পরিয়ে নেওয়ার পরে আমি ইউজ করব এনওয়াইবির একটা ব্ল্যাক কাজল। এনওয়াইবির না, আমি কাজলটা মেবলিনের ইউজ করব। আমার এনওয়াইবির কাজলটা ফুরিয়ে গেছে। এনওয়াইবির কাজলটা ভীষণ ভালো, 100 টাকার মধ্যেই দাম, খুবই দামটা অল্প, কিন্তু এত ভালো। তোমরা যারা ইউজ করেছো তারা নিশ্চয়ই জানবে, যারা ইউজ করোনি অবশ্যই একবার ইউজ করে দেখো। ভীষণ ভালো, একবার টানলেই পুরো ডার্ক কালো হয়ে যায়, খুবই ভালো। আমার তো খুব ভালো লেগেছে। এখানে আমি ওর আইব্রোটা ফিল আপ করে নিচ্ছি একটা মিউজিক ফ্লাওয়ারের একটা মেরুন শেড দিয়ে। তো আমি ফার্স্টে ওর যেটা, আমি এক্সট্রা কোনো লাইন করিনি, ওর যে আইব্রোর লাইনটা ছিল সেটার উপরেই করেছি, সেটার উপরে লাইন ড্র করে মাঝখানটা ফিল আপ করে দিয়েছি। তোমরা যদি শুধু আইব্রোর ওপরে আলাদা ভিডিও দেখতে চাও আইব্রো টিউটোরিয়াল, আমি অবশ্যই তোমাদের জন্য একটা আইব্রো টিউটোরিয়াল শুধু আইব্রোর ভিডিও দিয়ে দেবো। তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আর আমার সাজানো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। প্রথমে আমি পুরোটা করছি না, 80% পর্যন্ত ফিল আপ করে নিচ্ছি। তারপরে সামনের যে এরিয়াটা আছে তখন একদমই কাজল নেব না, শুধু ব্রাশটা আমরা তখন সামনে অ্যাপ্লাই করে দেব। আর কখনোই আমার পার্সোনালি সামনে বক্স করে দেওয়া পছন্দ হয় না, সেটা খুবই আঁকা ব্যাপারটা বোঝা যায়, সেটাতে ভালো লাগে না, একটা বাজে লাগে দেখতে। তো আমি সবসময় চেষ্টা করি সামনেটা ন্যাচারাল রাখার, ন্যাচারালভাবে ব্লেন্ড করে দেওয়ার। সামনের দিকটা সবসময় হালকা থাকলে আর একদম মিশে গেলে দেখতে খুব ন্যাচারাল লাগে আর ভালো লাগে দেখতে। আমার আইব্রো ফিল আপ করা প্রায় কমপ্লিট। এরপর আমি চোখের তলায় আবার সেই শেডগুলো ইউজ করছি, এগুলো চোখের ওপরে ইউজ করেছি। প্রথমে একটা হালকা সি গ্রিন কালার, তারপরে একটা ডিপ সি গ্রিন কালার, তারপরে একটা নিউড শেড দিয়ে আমি তলাটা মিশিয়ে দিচ্ছি। আর সামনে দিচ্ছি সেই শিমারি শেডটা যেটা আমি চোখের ওপরে দিয়েছিলাম। তারপরে মেবলিনের একটা ব্ল্যাক কাজল ইউজ করে নিচ্ছি। মেবলিনের কাজলও খুব ভালো হয়, ভীষণ ডার্ক হয়, কিন্তু আমি জানি না কেন এই কাজলটা একদমই ডার্ক হচ্ছে না। আমি আগের বারও নাইকা থেকেই কিনেছিলাম, তখন খুব ডার্ক হয়েছিল কাজলটা। আমি 2টো কাজল ইউজ করেছি মেবলিনের, কিন্তু এই 3 নম্বর কাজলটা কেনার পর দেখলাম একদমই ডার্ক হচ্ছে না, অনেকক্ষণ কষাকষি করে তবে ডার্ক হচ্ছে। তারপর আমি লাইনার দিয়ে ওর ইনার কর্নারটা সুন্দর করে ড্র করে দিচ্ছি। ইনার কর্নারটা ড্র করার সময় খুবই রেসপন্সিবল থাকতে হবে যেন চোখ দিয়ে জল বেরিয়ে না আসে। চোখ দিয়ে জল বেরিয়ে এলেই তখনই পুরোটা ঘেঁটে যাবে, আই মেকআপটাও ঘেঁটে যাবে, চোখের তলাটাও ঘেঁটে যাবে। তারপরে আমরা ইউজ করছি এনওয়াইবির একটা মাস্কারা। এনওয়াইবির মাস্কারাটাও ভীষণ ভালো কভারেজ দেয়। এনওয়াইবির মাস্কারাটা আমি ওপর ল্যাশে নিচের ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এনওয়াইবির মাস্কারাটা একটু ড্রাই হয়, কিন্তু এমনি ভালো, আমার তো ভালো লাগে। তো ভালো করে 2টো চোখেই ওপর ল্যাশে নিচের ল্যাশে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব ব্লাশ। তো ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমি ভালো করে ফ্যান ব্রাশ দিয়ে পাউডারটা ঝেড়ে দিচ্ছি। আমার ব্লাশের প্যালেটটা হচ্ছে সুইস বিউটির। তো সুইস বিউটির এই ব্লাশের প্যালেটটার মধ্যে একটা কন্ট্যুরও আছে, হাইলাইটারও আছে। তো আমার কন্ট্যুরটা শেষ হয়ে গেছে, তাই আমি বিউটি গেজেটের প্যালেট থেকে একটা হালকা ব্রাউন শেড নিয়ে কন্ট্যুর করে দিচ্ছি নাকের দুপাশে, কপালে, গালে, সব জায়গায়। তারপরে ব্লাশ লাগিয়ে দিলাম, একটা পিঙ্ক শেডের ব্লাশ লাগিয়ে দেওয়ার পরে আমি এবার অ্যাপ্লাই করছি এনওয়াইবির ফিক্সার। এনওয়াইবির ফিক্সারটা অল্প দামে এত ভালো, তোমরা যারা ইউজ করোনি অবশ্যই একবার করে ইউজ করো, ভীষণ ভালো। পুরো ফিক্সারটা দেওয়ার পর যেমন মুখে একটা গ্লো আসে, সেরকম মেকআপটা ভীষণ সুন্দর বসে। তো কিছুটা তোমার ওয়াটারপ্রুফের মতনই লাগবে, কিন্তু আমি একদমই বলবো না এই প্রোডাক্টটা ওয়াটারপ্রুফ নয়। তারপর আমি ঠোঁটটা ভালো করে লাইন করে নেব। আমার কাছে লিপ লাইনার নেই, তাই আমি একটা সরু ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটা ডার্ক মেরুন শেড দিয়ে ঠোঁটের লাইনটা এঁকে নিচ্ছি। লিপস্টিক পরানোর আগে ঠোঁটের লাইনটা এঁকে নেওয়া খুবই জরুরি, তাহলে একটা বর্ডার লাইন তৈরি হয়, লিপস্টিক কখনোই এদিক ওদিক চলে যায় না, লিপস্টিক অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হয়। একটু সাবধানে যদি লাইন করা যায় আর খুবই ভালো হয় যদি তোমরা বর্ডার পেন্সিল দিয়ে করো। তো আমি বর্ডারটা করে নেওয়ার পর
একটা হালকা পিঙ্ক কালার ঠোঁটে অ্যাপ্লাই করছি। আমি জানি না মেরুন শেডের ব্র্যান্ডের নাম আমার মনে নেই, ওটা আমি লোকাল দোকান থেকে কিনেছিলাম। এই হালকা পিঙ্ক শেডটা হচ্ছে এলিটিনের। এটা 110 টাকা কি এরকম সামথিং এরকম দাম নিয়েছিল। শেডটা খুবই সুন্দর, দেখো কত সুন্দর লাগছে। সবসময় বর্ডারটা ডিপ আর ভেতরটা হালকা করলে দেখতে খুব ভালো লাগে আমার। হালকা শেড পরালে, পুরোটাই হালকা দিয়ে দিলে জিনিসটা অতটা ফোটে না আমার মনে হয়। তো তারপরে আমি একটা পিঙ্ক কালার মানে রানি কালার দিয়ে ওপরটা আবার একটু বর্ডার লাইনটা ঠিক করে দিচ্ছি, যাতে একটু ঠোঁটটা পিঙ্ক পিঙ্ক ভাইব দেয়। মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর আমার কাজ তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর তোমরা আমার চ্যানেলে কিসের ওপর ভিডিও দেখতে চাও, কেমন মেকআপের ওপর ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন কাজ তোমাদের জন্য করার চেষ্টা করব। পাশে থেকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো ভালো লাগলে, আর প্রয়োজনে অবশ্যই শেয়ার করো। এবার আমি হালকা করে একটু চন্দন এঁকে নিচ্ছি। আমি শাড়ির সাথে ম্যাচিং করিয়ে আই মেকআপটা করিয়েছি, আর টিপটাও ম্যাচিং করেই পরালাম। একটা চন্দন কালারের ফেব্রিক দিয়ে আমি জাস্ট 4-5টা ফোঁটা ফোঁটা দেবো, আর তলায় হালকা করে একটু টানবো, ব্যাস। আর কিছু আজকে হবে না, কলকা বলতে এইটুকুনি হবে। তো আমার প্রায় শেষের দিকে। মেকআপটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে প্লিজ জানিও যে তোমাদের আজকের সাজানোটা কেমন লেগেছে। শেষ অবধি দেখো, আমি শেষে ফুল লুকটা শেয়ার করে দেবো। এরপর আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার। আমি প্রথম থেকে এই হাইলাইটারটাই ইউজ করে আসছি। আমার ভীষণ ভালো লাগে এই হাইলাইটারটা, ভীষণ ভালো কভারেজ দেয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাইলাইটারটা প্রায় শেষের দিকে, মানে নেই বললেই চলে, কিন্তু খুবই ভালো হাইলাইটারটা। 500 টাকার মধ্যেই দাম। তো যখন অফার চলে তখন তোমরা আরও কমে পেয়ে যেতে পারো, ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। হাইলাইটারটা আমি কপালের ওপর, 2 গালে, থুতনিতে, ঠোঁটের ওপর, আইব্রোর নিচে, নাকের ওপর সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার তো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা হলো ফুল লুক। তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। একদম কমন ব্রাইডের থেকে অনেকটাই আলাদা। আমি একটা সি গ্রিন কালারের শাড়ি দিয়ে, চুড়ি দিয়ে, এমনকি হাতের ফেব্রিকটাও আমি সি গ্রিন কালারই করেছি, মানে সব কিছু ম্যাচিং করার চেষ্টা করেছি আর একটু ইউনিক করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকে সাজানোটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।